আসসালামু আলাইকুম। আজকের সকাল থেকে দেশে এবং দেশের বাইরে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করছেন। যতই দিন বাড়ছিল দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি স্ট্যাটাস দিয়েছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থেকে অব্যাহতি চাচ্ছেন এবং তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। কেউ বলছেন তিনি সন্ধ্যায় পদত্যাগ করতে পারেন, কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি। তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় থাকতে চাচ্ছেন না, তিনি যে প্রধান উপদেষ্টা পদে থাকবেন না বা তিনি জানিয়ে দিয়েছেন, তিনি তার কিছু বিষয় উল্লেখ করে যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্র সংগঠনের নেতাদের যে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। অর্থাৎ আজকে সকাল থেকে যে গুঞ্জন বা গুজবটি ছিল সেটির কিছুটা সত্যতা ছিল এবং উপদেষ্টা ক্ষমতায় থাকতে চাচ্ছেন না, তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। কারণগুলো হচ্ছে অস্থিতিশীল পরিবেশ, দোষারোপের রাজনীতি, এছাড়া কটাক্ষ করা, তাকে অসহযোগিতা করা, তার কথা না শোনা, এইসব বিষয় নিয়ে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন বিষয়টি হচ্ছে যে এই পদত্যাগের বিষয়গুলো নিয়ে যখন কথা হচ্ছে বিভিন্ন মহলে, তখন আসলে বিভিন্ন বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষণা তিনি ছাত্র প্রতিনিধির মাধ্যমে যেটি দিলেন যে পদত্যাগের বিষয়, সেটি মেলাচ্ছেন অনেকে অঙ্ক করছেন যে আসলে কি তিনি পদত্যাগ করতে চাচ্ছেন, নাকি বিএনপি যে আন্দোলনের কথা বলছেন, বিএনপি যে আন্দোলনের জন্য নির্বাচনের জন্য যে আন্দোলনের ঘোষণা দিতে চাচ্ছে এবং সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে একটি নির্বাচনের রোডম্যাপের, সেই জায়গাটিতে বিএনপি যখন ইশরাক ইস্যুতে তারা সফল হলো, এরপরে তারা বড় আন্দোলন দিলে সেখানেও বিএনপি সফল হবে। তো বিএনপিকে কি চাপে রাখার জন্য এই পদত্যাগপত্রের যে গুঞ্জন সেটি ছড়ানো হয়েছে কিনা, পদত্যাগের যে গুঞ্জনটি প্রধান উপদেষ্টারের সেটি কি আসলে ছড়ানো হয়েছে কিনা, যে তিনি ক্ষমতা থেকে যদি চলে যান বা পদত্যাগ করে তাহলে আসলে এই মুহূর্তে বাংলাদেশের একটি সংকট দেখা দিবে এবং সে সংকটটি আসলে সহসা মোকাবেলা করার মতো লোক এই মুহূর্তে কেউ সাহস করে আবার আসবেন, সেটি কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন কিনা, যে বিএনপিকে চাপে রাখার এটি একটি কৌশল কিনা। এটা সমালোচকরা বা বিভিন্ন মহলে সন্ধ্যার পরে আমরা আলোচনা শুনতে পাচ্ছি, বিভিন্ন মহল থেকে এই কথা বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি বিএনপিকে কৌশলে একটি চাপে রাখার জন্য তিনি এই পদত্যাগের ঘোষণাটি ছাত্রদেরকে দিয়ে বা এনসিপিকে দিয়ে দেওয়াচ্ছেন কিনা। তিনি যদি পদত্যাগ করবেন তাহলে তিনি এত ঘটা করে বা এত কিছু করে বলার তো কারণ ছিল না, তিনি পদত্যাগ করতে পারতেন। সেক্ষেত্রে সেটি না করে সেটি নিয়ে প্রথমে গুঞ্জন রলো, তারপরে হচ্ছে যে সন্ধ্যার পরে এনসিপি নেতারা তার সঙ্গে দেখা গেল, তারপর তিনি তাদেরকে বললেন, তারা এসে আবার বললেন যে হ্যাঁ তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে মানুষ বিভিন্নভাবে সমালোচনা করছেন যে বিএনপিকে চাপে রাখার জন্য হয়তো বা এই কৌশল হতে পারে, তবে এর সত্যতা নেই। কারণ আপনারা জানেন যে গত 5 আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো, এরপরে যখন নতুন সরকার 3 দিন পরে গঠন হলো, সেই সরকারের দায়িত্ব নিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কিন্তু একদিনের জন্য স্থিতিশীল ছিল না। সেই জায়গাটিতে এই আন্দোলন, এই দাবি দেওয়া, এই বিতর্ক একটার পর একটা উস্কে যাচ্ছে। একটি আপনারা জানেন যে করিডোর নিয়ে ব্যাপক একটা বিতর্ক চলছে, তাছাড়া চট্টগ্রাম বন্দর নিয়ে একটি বিতর্ক চলছে, এছাড়াও মব জাস্টিস নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে দেশে। বিভিন্ন শ্রেণীর লোকজন যে কাউকে ফ্যাসিস্ট বলে তাদের বাড়িতে বা অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তাদের বাড়িতে কারো কারো বাড়িতে নির্যাতনের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে। তো এই সব বিষয়গুলো আসলে সরকার মোকাবেলা করতে পারছিল না, যেহেতু স্থিতিশীল হচ্ছিল না।
এবং পলিটিক্যাল যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা দেখতে পাচ্ছি বিএনপি এনসিপিকে আক্রমণ করছে, এনসিপি বিএনপিকে আক্রমণ করছে, জামায়াত ইসলাম বিএনপিকে আক্রমণ করছে, আবার বিএনপি জামায়াত ইসলামকে আক্রমণ করছে। তো এই জায়গাগুলোতে, অর্থাৎ যখন বাংলাদেশে একটি সংকটকালীন সময় চলছে, যখন রাজনৈতিক ঐক্যমতের খুব প্রয়োজন, তখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো বিরোধ তীব্র হচ্ছে। তো এই সার্বিক বিষয়ের চিত্র হচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসলে ওই রকমের সাপোর্ট পাচ্ছিল না। আমরা একটু আগে দেখলাম যে সন্ধ্যার দিকে যে দৈনিক মানবজমিনও একটি প্রতিবেদন হয়েছে যে গত কয়েকদিনে যে ধরনের একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল, ঈর্ষা কিছু, তারপরে নির্বাচন কেন্দ্রিক এনসিপির সঙ্গে বিএনপির, তারপর শাহবাগে আপনারা জানেন যে আন্দোলন কেন্দ্রিক যে বিতর্ক স্লোগান নিয়ে, তো এই সার্বিক বিষয় নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি হয়েছে। তো এখন সকল শ্রেণীর অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছিল, সরকার গঠনের সহযোগিতা করার কথা বলেছিল, তারাও এখন আসলে সহযোগিতা করছে না। তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা তিনি দেখছেন যে কারো কাছ থেকেই তিনি সুপরামর্শ পাচ্ছেন না, সবাই তাকে আক্রমণ করছেন, এবং এই জিনিসটা হয়তোবা তিনি নিতে পারছিলেন না। এর জন্য হয়তোবা তিনি ভাবছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন বা পদত্যাগ করে তিনি তার আগের জীবনে চলে যাবেন, তাহলে বা তিনি ছেড়ে গেলে অন্যরা যদি দেশ চালাইতে পারে তাহলে চালাক। বিষয়টা হচ্ছে এই রকমের পর্যায়ে হয়তোবা তিনি ভাবছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি দেশের রয়েছে, এই পরিস্থিতিতে আসলে তাকে সে যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে বাংলাদেশ আরো সংকটের মধ্যে পড়বে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে হয়তোবা তিনি ক্ষমতা ছাড়বেন না, হয়তোবা আমরা দেখব যে 2-1 দিনের মধ্যেই নির্বাচন কেন্দ্রিক একটি রোডম্যাপ হতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ হতে পারে এবং সংস্কারের বিষয়টি আরো দ্রুত আগাতে পারে। এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর পক্ষ থেকেও নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে করার জন্য একটি পরামর্শ এসেছে। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এখন মনে করছে যে রাজনৈতিক সরকার না হলে বাংলাদেশের স্থিতিশীল এই মুহূর্তে আসলে হবে না। তবে অনেকে যে সমালোচনাটা করছেন যে পদত্যাগের বিষয়টি আসলে রাজনৈতিক দলগুলোকে একটি চাপে রাখা, সেই বিষয়টিও কিন্তু আসলে উড়িয়ে দেওয়া যায় না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এখন দুটি অপশন আছে। যদি তিনি সরকারে থাকেন তাহলে সকল রাজনৈতিক দলগুলোকে তার সহযোগিতা করতে হবে, তাহলে হয়তো তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন। আর যদি সবাই সবার দিকে কাদা ছড়াছড়ি করে তাহলে হয়তোবা তার চলে যাওয়ার তিনি উত্তম মনে করেছেন, সেজন্য হয়তোবা তিনি পদত্যাগের কথা বলছেন। তো এখনই আসলে আমরা উপসংহারে আসা যাচ্ছে না যে আসলে কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রতিদিনই বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং সংকট সমাধান সবই হচ্ছে, কিন্তু কিছু তারপরে একটি ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবেশ থেকে বাংলাদেশ দ্রুতই বের হবে বলে আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।